অবতার, এই দুঃখী দাবি কাঙালের কথা কেউ কিন্তু ভাবেনি। রাম, কৃষ্ণ, বুদ্ধ, গৌরাঙ্গ যত যত অবতার অবনীতে এসেছে, তারা কেউ কিন্তু দুঃখী দাবির কথা ভাবেনি। একমাত্র আজকের আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এই নিপীড়িত, নির্যাতিত, দিনহীন কাঙাল, দুঃখী দাবি যারা, তাদের কথা কিন্তু তিনি ভেবেছেন, তাছাড়া কেউ ভাবেনি। আজকে আমরা তার গুণগান গাইব, তার নাম সংকীর্তন করব। তার পরম দয়াল এবং পরম দয়াল প্রেমের ঠাকুর হরিগুরুচাঁদ ঠাকুর, যিনি নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, নিষ্পেষিত মানুষের জন্য ভেবেছেন, আর কেউ ভাবেনি। ভেবেছে একমাত্র আমার দয়াল ঠাকুর, দীনবন্ধু কৃপা সিন্ধু প্রেমময় ঠাকুর হরিচাঁদ। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যদি জগতে থেকে না আসত, তাহলে আমরা আমাদের চিন্তার জ্বালা কার কাছে দিতাম? রামচন্দ্র ভগবান, কৃষ্ণচন্দ্র ভগবান, গৌরচন্দ্র ভগবান সবাই এসেছিল জগতে, কিন্তু কেউ কিন্তু বাবা হয়ে জগতে আসেননি। কৃষ্ণকে আমরা বাবা বলি, রামচন্দ্রকে আমরা বাবা বলি, গৌরাঙ্গ মহাপ্রভু বলি, বাবা বলি। তাহলে বাবা আমরা একমাত্র হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে কিন্তু বাবা বলি। আর কোন অবতারকে আমরা বাবা বলেছি কি? বাবা কিন্তু আমরা কাউকেই বলি না। ভগবান তিনি আজকের বাবা হয়ে আসলেন এই জগতের মধ্যে। বাবার কাছে সন্তান সবকিছু বলতে পারে। যদি কোনো সন্তান ছোট্ট থাকে, তার যদি খিদে পায়, বলে না, ও বাবা আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে, আমার এত কষ্ট হচ্ছে, খিদার জ্বালা আমি সহ্য করতে পারছি না, বাবা তুমি আমাকে এই দোকান থেকে কিছু নিয়ে যাও, আমি খাবো। ভগবানের কাছে বলা যেতে পারে, প্রভুর কাছে বলা যেতে পারে না। বাবা হচ্ছে খুব কাছে, বাবা হচ্ছে খুব আপন। যিনি জন্মদাতা পিতা, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে মানুষ করে, তিনি হচ্ছে বাবা। আর এই বাবাই একমাত্র সন্তানের দুঃখ কষ্ট বোঝে, আর কেউ বোঝে না। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা একমাত্র সন্তানের ব্যথা বোঝে, কষ্ট বোঝে, আজকে বোঝে। তাহলে এই জগতে মা আর বাবাই হচ্ছে সন্তানের কাছে ভগবান। আর সেই মা এবং বাবা হয়ে আসলেন যিনি জগৎ জননী, ক্ষীরবাসিনী, আমার শান্তমা, যিনি ক্ষীরবিহারী, মহাবিষ্ণু, যিনি হরিচাঁদ হয়ে আসলেন বাবা হয়ে এই জগতে। তাহলে আমাদের সবার অভাব তিনি পূরণ করার জন্য এসেছে। আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি, একমাত্র জুড়াবার কত কে আছে? পরম দয়াল ঠাকুর, যে যত কষ্টের মধ্যেই থাকি, সবসময় যদি আমরা সেই পরম পিতা পরমেশ্বর দয়াল ঠাকুর দীনবন্ধু হরিচাঁদকে আমরা জানিয়ে দেব, তুমি এসো, আমার জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু তুমি দূরীভূত করো। তিনি একমাত্র পারে আমার জ্বালা দিয়াতে, আমার যন্ত্রণাটাকে নিবারিত করতে তিনি একমাত্র পারেন। এই বিশ্ব সংসারে তুমি যার কাছেই যাবে, তোমার দুঃখের কথা যদি বলো, কষ্টের কথা যদি বলো, তোমার সরলতার সুযোগ খুঁজে তোমাকে আরো দুঃখ দেবে, আরো যন্ত্রণা দেবে, আরো জ্বালা দেবে। কিন্তু ঠাকুর পরম দয়াল হরিচাঁদ তার কাছে বললে পারে সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা দূর করে দেবে কে? ঠাকুর। তাই তিনি এবার বাবা হয়ে আসলেন। যেদিন পোড়াকান্দি হরিচাঁদ ঠাকুর
বকুল গাছের তলে বসে ভাবছে যে আমি এই নিপীড়িত নির্যাতিত অবহেলিত নিষ্পেষিত যারা, যাদের কোনো শিক্ষার অধিকার নেই, যাদের কোনো লেখাপড়ার শেখার অধিকার নেই, যাদের এই হরিনাম করার, কৃষ্ণ নাম করার, গীতা পাঠ করার, ভাগবত পাঠ করার কোনো অধিকার নেই, এই সমস্ত নিপীড়িত নির্যাতিত মানুষের আমি দুর্দশা কি করে দূর করবো, এটা ভাবছে যে হরিচাঁদ ঠাকুর কোথায় বসে? বকুল গাছের তলে বসে। তখন আর একজন সূক্ষ্ম হরি এসে বলছে, ও হরি তুমি কি ভাবছো ওখানে বসে বসে? তুমি স্থূল, আমি সূক্ষ্ম, তোমার ভয় নাই, আমি সূক্ষ্ম হরি, তোমার মধ্যে প্রমাণ হলাম তুমি পারবে এই নিপীড়িত নির্যাতিত অবহেলিত নিষ্পেষিত মানুষের মুক্তির পথ দেখাতে একমাত্র তুমিই পারবে। ঠাকুরের মধ্যে প্রভাব হয়েছিলেন সূক্ষ্ম হরি। আমরা প্রত্যেকে স্থূল, এই জন্য অশ্বিনী বলছে স্থূলি মন তাল থেকে দেখে প্রবর্তে নাম লড়ে শুনি। আমাদের দেহটাই হচ্ছে স্থূল দেহ। মাতা পিতার জন্য আজকের এই দেহটা আমি পেয়েছি। আমার এই মানব দেহ মান চার বাবার চার গরুর দিয়ে 10, 18 মকামে ফেরে মহারাজ, 18 মকাম তত্ত্ব যেজন জানে মানুষ তো দূরে থাকে, দেবতা পর্যন্ত পারে মানে। তাহলে মার 4টে বস্তু, বাবার 4টে বস্তু দিয়ে আমাদের দেহ গঠিত। এই যে মানব দেহটা গঠন করলেন কে? মা আর বাবা। তাহলে মার 4টে বস্তু, আমার বাইরে নখ, চুল, দন্ত, অঙ্গ, ইত্যাদি বাইরের যে বস্তুগুলো মায়ের দেওয়া, আর বাবার দেওয়া বস্তু আছে অস্থি, মজ্জা, রক্ত, বীর্য, ভিতরের যে বস্তুগুলো এগুলো বাবার দেওয়া। আর এই 10টা ইন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে যে সূক্ষ্ম শক্তি প্রদান করলেন, প্রাণ সঞ্চারিত করলেন, আমার ভিতরে শক্তি প্রদান করলেন, তিনি হচ্ছে পরম দয়াল শ্রীগুরু। তিনি ধরা নামে গুরু রূপে আসলেন। তাহলে আমার মধ্যে তিনি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে পাঠালেন। আমি এই জগতের দিকে আসলাম কার করুণায়? শ্রীগুরুর করুণায়। মাতা পিতার মিলন রসে আমি ছিলাম কোথায়? আমি ছিলাম ঈশ্বরের এক অপার্থ সত্তার মধ্যে, সহস্রারে ছিলাম। তাই তো শাস্ত্রে বলছে, হয় ধাম অমৃত সমুদ্র। আমরা সবাই অমৃতের সন্তান, কিন্তু এই জগতে মায়ার খেলা খেলতে এসে, মায়ার জগতে এসে আমরা সবাই কিন্তু মায়ার বশীভূত হয়ে গেছি। আমরা সেই পরম সত্তা যেখানে ছিলাম সেখানে কি আমরা পৌঁছাতে পারব? তাই সেখানে পৌঁছানোর জন্য একজন সৎ গুরুকে আশ্রিত করতে হয়। এইবার সৎ গুরু তিনি আমাকে কৃপা করে চিনিয়ে দেবেন যে এই মায়ের মধ্যে সেই ভগবান আছে, এই বাবার মধ্যে সেই ভগবান আছে, এই ভক্তের মধ্যে সেই ভগবান আছে। যেখানে যেখানে অমর ভক্তের আগমন হয় সেখানে প্রভুর বৃন্দাবন হয়। যেখানে হয় কাদা কালী সেখানে হয় শ্রীরাম ওরা কান্দি। তাহলে ভগবান কোথায় আছে? ফটোর মধ্যে ভগবান আছে কি? এই যে এখানে 10 পিস রসগোল্লা ফুটে ফেলে দেবেন, 10 পিস। যখন কীর্তন শেষ হয়ে যাবে তখন এই জায়গায় বলবেন যে 10টা রসগোল্লা দেওয়া হয়েছিল ঠাকুরের সামনে, 10টা আছে না 9টা আছে? এটা একটু বলবেন যে 10টা রসগোল্লা দিয়েছিলাম ওই জায়গায় ঠাকুরের সামনে, 10টার মধ্যে
মধ্যে যদি 9টা থাকে তাহলে বোঝা যাবে ওখানে কৃষ্ণ বা হরিচাঁদ বা গৌরঙ্গ রয়েছে। আর যদি 10টাই থাকে তাহলে পাইনি। আর মাকে যদি আপনি এখানে একটা রসগোল্লা দিয়ে বলেন মা তুমি খাও, এই যে আমরা গুরু পুজো করি, বাবা মাকে বসিয়ে স্বামীকে বসিয়ে পুজো করি, এখানে দিলে খাবে আর চোখের জল ছেড়ে দিয়ে বলবে বাবা পরিতোষ তুই ভালো থাকিস, তুই সুখে থাকিস, আমি তোকে আশীর্বাদ করে গেলাম, তোর জয় নিয়ে তুই ভালো থাকিস, সুখে থাকিস, মঙ্গলে থাকিস। হরিচাঁদ ঠাকুর ভগবান দেখিয়েছে, হরিচাঁদ ঠাকুর বলেছে আমি ভগবান সাজতে আসিনি তোদের ঘরে, আমি ভগবানকে দেখিয়ে দেওয়ার জন্য এসেছি। ভগবানকে আগেছে, ভগবান তোর সংসারের মধ্যে আছে, তোর বাবা মার মধ্যে আছে, তোর ছেলের মধ্যে আছে, ভক্তের মধ্যে আছে। তাই তো হরিচাঁদ ঠাকুর বললেন মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ মিলে, এই তো সময় বাইরে আমায় পুনশ্চ মানুষ হয়ে। প্রকৃত মানুষ হলেই ভগবানকে খুঁজে পাওয়া যায়। কে বৈষ্ণব, কে মতুয়া, কার গলায় তুলসীর মালা, কার গলায় আচার মালা, এসব দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে হরিচাঁদ ঠাকুর যেটা বলছে প্রকৃত মানুষ হতে হবে। আচার বিচার কত কিছু করে, হ্যাঁ, হাত ধোয়া, পা ধোয়া, হ্যাঁ, মালা টেপা, ফোঁটা কাটা, জল ফেলা নাই, সরল প্রাণে শুধু হরি বলা যায়। তাহলে মানুষ হতে পারলেই ভগবানকে চেনা যাবে। এই জন্য প্রত্যেক ভক্তকে, প্রত্যেক মানুষকে একটু আগে যে গান হলো অচৈতন্য কলির করিতে চেতনা, এই চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য হরিচাঁদ ঠাকুরের সাথে যাবে, গুরুচাঁদ ঠাকুরের সাথে যাবে। আমরা পারছি না, ঘরের ছেলে মেয়েকে আমরা মানুষ করতে পারছি না। আমরা হরিবাসন করছি, মহোৎসব করছি, সাধু সঙ্গ করছি, ছেলেকে লেখাপড়া শিখালাম, ছেলে বিয়ে করলো, বউ নিয়ে ফ্ল্যাট বাড়িতে গিয়ে থাকে, বউ নিয়ে ভাড়া বাড়িতে থাকে। তাহলে কি করলাম? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ নীতি তাকে দিতে পারিনি, আমি ব্যর্থ, আমি তাকে মানুষ করতে পারিনি। কি হয়েছে? 20 বছর 30 বছর হরিনাম করে সাধু সঙ্গ করে আমার কি হয়েছে? কিছু লাভ হয়েছে কি? আমার ঘরের ভিতরেই তো অন্ধকার, আমি আলোর সন্ধান খুঁজে বেড়াচ্ছি, আলো দিয়ে বেড়াচ্ছি, আমার ঘরের এখনো আলো দিতে পারিনি। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই জন্য এসেছিল যে আগে তোমার ঘরটাকে আলোয় আলোকিত করো। এই ঘরের লাইটটা যদি এখন বন্ধ হয়ে যায় কি অন্ধকার হবে না? সুইচ চাপ দিলেই আবার কিন্তু আলোয় আলোকিত হয়ে যাবে। চেয়েছিল এটা, হরিগুরুচাঁদ ঠাকুর চেয়েছিল এটা, যে তোমার ছেলেটা লেখাপড়া শিখে এমন একজন মানুষ হোক, আদর্শবান মানুষ হোক, সে যেন হরিগুরুচাঁদের আদর্শ নিয়ে বড় হয়। কাদলে নিবারণ গোসাই জয়পুরের তালুককর্তার শিষ্য কাদলে নিবারণ গোসাইকে বলেছিল গুরুচাঁদ ঠাকুর নিবারণ অনিবারণ ওরা কান্দি এলি বাবা, চুলদারি রাখলে কিন্তু গোসাই তো হতে পারলি না। চুলদারি রাখলেই শুধু গোসাই হয় না, মালা তিলক রাখলেই শুধু বৈষ্ণব হয় না, মাথায় টুপি রাখলে সে বৈষ্ণব হয় না। গুরুচাঁদ ঠাকুর বললেন এই কথা যে বাবা নিবারণ, তোর তিন যে ছেলে যারা লেখাপড়া শেখেনি তারা এখনো মূর্খ রয়েছে, অথচ তুই দাড়ি চুল রেখে গোসাই হয়ে সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর তিনটে ছেলেকে তুই লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারিস কি? ভক্তদেরকে বললেন কেটে ফেলো নিবারণের চুলদাড়ি, কেটে দাও, যাও কাছে নিয়ে এসে নিবারণ গোসাইয়ের চুলদাড়ি সব কেটে দাও।
নিবারণ গোসাই টপ টপ করে দিন চোখ থেকে জল পড়ছে যে এতদিন ধরে সাধু সঙ্গ করে হরিনাম করে কি করেছি, এতদিন পর্যন্ত চুলদারি রেখে আমি গোসাই হতে পারিনি, আমি সাধু হতে পারি। গুরুচাঁদ, তুমি আমাকে ক্ষমা করো, আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি। গুরুচাঁদ ঠাকুর মাথায় হাত দিয়ে বললেন, নিবারণকে, নিবারণ বাড়ি যা, বাড়ি গিয়ে তোর ছেলেদেরকে লেখাপড়া শিখে আগে মানুষ কর, তারপরে ওরা কাছে আজকে আমি তোকে স্বীকৃতি দিব যে তুই আজকে থেকে গোসা। আজকাল তো আমাদের গোসাই কত অভাব, গোসাই প্রচুর গোসাই সাধু পাগল, কিন্তু আদর্শবান কয়জন? নিবারণ গোসাই কাঁদবে, নিবারণ গোসাই ওরাকান্দি থেকে যখন বাড়ি গেল, বাড়ি দিয়ে কাঁদছে, দুই চোখের জল টপ টপ করে ধরছে। আর এত বড় অপমান ভক্ত মহলে গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দি বসে নিবারণের চুল দাড়ি কেটে দিলেন, এটা অপমান না? এটা তো ব্যথা না? এটা যন্ত্রণা না? এটা আঘাত না? ছেলেরা জিজ্ঞেস করছে, বাবা বাবা তোমার চুল দাড়ি কোথায়? নিবারণ গোসাই ছেলেদেরকে বলছে, বাবা রে, এতদিন ধরে যা সাধনা করেছিলাম, চুল দাড়ি রেখেছিলাম, সাধুর বেশ ধরেছিলাম, গুরুচাঁদ ঠাকুর আমার সেই চুল দাড়ি সব কেটে দিয়েছে। আমি গোসাই না, আমি সাধু না, আমি ভক্ত না। বলছে হ্যাঁ, কারণ কারণ তোরা লেখাপড়া শিখিসনি তাই, তোরা স্কুলে যাসনি তাই। ছেলেরা তখন বাবার পা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বাবা আজকে থেকে আমরা স্কুলে যাব, আজকে থেকে আমরা লেখাপড়া শিখবো, লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হব, সেদিন তুমি গোসাই হবে, সেদিন তুমি সাধু হবে, সেদিন তুমি ভক্ত হবে। ছেলেরা লেখাপড়া শিখলো, মানুষের মতো মানুষ হলো, বাবাকে শ্রদ্ধা ভক্তি করলো, ভালোবাসলো, সাধু গোসাই পাগল সবাইকে ভালোবাসলো। কাতলে নিবারণ গোসাই ছেলেদের হাত ধরে নিয়ে ওরাকান্দি গেল, তিনি ছেলের হাত ধরে নিয়ে ওরাকান্দি দিয়ে বাবা গুরুচাঁদের চরণে বলছে, বাবা আজকে বাবা গুরুচাঁদ যদি আমার চুল দাড়ি না কেটে দিত, তাহলে তোরা লেখাপড়া শিখে মানুষ হতিস না, আমি ওই আদমরা হয়ে সারা জীবন গোসাই হয়ে বেড়াতাম, কিন্তু তোরা মানুষ হতিস না। আমার বাবা গুরুচাঁদের জন্য আজকে তোরা মানুষ হয়েছিস। গুরুচাঁদ ঠাকুর নিবারণ গোসাইকে বলছে, নিবারণ আজকে থেকে তুই গোসাই, আজকে থেকে তুই গোসাই, আর আজকে থেকে তোর ছেলেরা আদর্শবান ভক্ত এবং সুশিক্ষায় শিক্ষিত হলো। আজকে এটা চেয়েছিল গুরুচাঁদ ঠাকুর, এটা চেয়েছিল হরিচাঁদ ঠাকুর। আমরা হরি সবাই যাবো, সাধু সঙ্গ করবো, ডাঙ্কা বাজাবো, হ্যাঁ মহোৎসব খাবো, শুধু এই কথা বলেনি গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। গুরুচাঁদ চরিত্রের মধ্যে তাই বললেন, গুরুচাঁদ ঠাকুর শুধুই গুণবান নহে ধর্মের সার, তৎ ফিরে কর্ম করে তার হেতুতা, তার ফিরির উদ্দেশ্যে সাধু হও, তার ফিরির উদ্দেশ্যে কর্ম করো। তুমি আমার কর্মে সন্তুষ্ট কি? স্বামী ছেড়ে দিয়ে, ঘর সংসার ছেড়ে দিয়ে অনেক মায়েরা আছে গান গাছে ঘুরে বেড়াচ্ছে, এতে গুরুচাঁদ ঠাকুর খুশি না, এতে হরিচাঁদ ঠাকুর সন্তুষ্ট না। তোমার স্বামীকে ভালোবাসো, তোমার সংসারকে ভালোবাসো, তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার দায়িত্ব হচ্ছে তোমার, তোমার সংসারকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে তোমার। হরিচাঁদ ঠাকুর মহোৎসব করতো, সাধু সঙ্গ করতো, হরিনাম সংকীর্তন করতো, শান্তিমা কিন্তু কোনোদিন হরিচাঁদ ঠাকুরের সঙ্গে যায়নি, সে বাড়িতেই থাকতো। কি করতো? ছেলে মেয়ে মানুষ করা, সংসারকে দেখা,
সংসারকে পরিচর্যা করা এটা মা করতো, তাই তার সংসারটা সুন্দর ছিল। গুজরাট ঠাকুর তার চারটে ছেলে, তার একটা সংসার ছিল না। গুজরাট ঠাকুরের 2 ছেলে 3 কন্যা, তার একটা সংসার ছিল না। সংসারের মধ্যে থেকে আমরা হরিনাম করে, আমরা সাধন ভজন করে ভগবানকে লাভ করব। কি আদর্শ ধর্ম আমরা যেন পালন করে চলতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকবে যে আমরা হরিগুরু চাঁদের আদর্শ মত মেনে চলবো। হরিচাঁদ ঠাকুর যে নীতি আদর্শ আমাদেরকে দিয়েছে আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। হরিচাঁদ ঠাকুরের আদর্শ আজ্ঞা 12টা আজ্ঞা দিয়ে তার 7টা না পারি, অন্তত একটা দিয়ে আমরা পালন করার চেষ্টা করবো। হরিচাঁদ ঠাকুর বললেন সদা সত্য কথা বলো, পরস্পরকে মাতৃজ্ঞান করো, কাহারও ধর্ম নিন্দা করিও না, দৈনিক প্রার্থনা করো, পিতা মাতাকে ভক্তি করো, বাড়িতে হরিমন্দির প্রতিষ্ঠিত করো, পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। আমরা এই আজ্ঞাগুলো কিছু কিছু তো মানার চেষ্টা করব। যদি তার একটাও না মানি তাহলে আমি মধুয়া কাতার থেকে বাদ করলাম। আমি হরিগুরু চাঁদ ঠাকুরের খাতার থেকে বাদ পড়ে যাব, আমি মধুয়া না। আমি মধুয়া হব সেদিন যেদিন হরিগুরু চাঁদের আদর্শকে পালন করে চলতে পারবো, সেই দিন মধুয়া। বিনামৃতের মধ্যে চারুকোষায় লিখলেন ধর্মে কর্মে নামে প্রেমে যে মাতোয়ারা সে হচ্ছে মধুয়া। ধর্মের জায়গায় ঠিক থাকতে হবে, কর্মের জায়গায় ঠিক থাকতে হবে। তারপরে ধর্ম আর কর্ম যখন ঠিক হয়ে যাবে তখন তার ভিতরে নাম চলে আসবে। এবার নাম করতে করতে কি হবে? প্রেম হবে। যদি আমরা খাঁটি ধার্মিক হই, বলে থাকি সংসার ধর্ম, সংসারটা হচ্ছে ধর্ম। সে বৈষ্ণব হোক, মতুয়া হোক, খ্রিস্টান হোক, আল্লাহ হোক, হরিচাঁদ ঠাকুরের এই আজ্ঞা কিন্তু প্রত্যেকের পালন করে চলতে হবে। তাহলে সে একজন ভক্ত হবে, তাহলে সে একজন মতুয়া হবে, তাহলে সে একজন বৈষ্ণব হবে। আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে ধার্মিক হবে? গলায় মালা দিয়ে, হাতে নামের মালা নিয়ে জপ করতে করতে আপনি হয়তো মিথ্যা কথা বলে বসে দেখেন, তাহলে আমার ধর্ম ঠিক থাকলো? গলায় আসার মালা, হ্যাঁ, দাড়ি চুল দিয়ে যদি একটা মিথ্যা কথা বলা হলো, ধর্ম ঠিক থাকলো? কোনো মানুষকে হিংসা করা হলো, ধর্ম ঠিক থাকলো? কোনো মানুষের সমালোচনা করা হলো, ধর্ম ঠিক থাকলো? হরিচাঁদ ঠাকুর বললেন ওই নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাজে মুখে নাম সদা সত্য কথা পরবর্তী করুণায় স্পর্শিতে তুমি না ডাকো হরিকে, হরি তোমাকে ডাকিবে। আসি যে নাম আসি, যার যার মুখে হাত দিয়ে বলতে হবে যে হ্যাঁ আমি আসি, তাহলে মতুয়া। হরিচাঁদ ঠাকুর বলছেন ওই নিজ নারী ব্রহ্মচারী, নিজের নারীকে নিয়ে তুমি ব্রহ্মচর্য পালন করো, কখনো ব্যভিচার করো না। ব্যভিচার অবৈধ ভাবে ইন্দ্রিয় পরিবর্তন করাকে তাহাকেই ব্যভিচার বলে। স্বামী স্ত্রী অবৈধ ভাবে মিলন ঘটায় যখন, বিবাহ নষ্ট হয় যখন, তাহাকেই তো ব্যভিচার বলে। তাই তো বললাম। তাহলে এই ব্যভিচার থেকে কি আমি মুক্তি আসি? আমি ভালো আছি কি? আমি কি নিষ্কাম জগতে আছি? সৃষ্টির জন্য আমার একটা সন্তান, দুটো সন্তানের প্রয়োজন ছিল, আমি পেয়েছি। তারপরে কি আর অবৈধ ভাবে স্বামী স্ত্রী ইন্দ্রিয় চরিতার্থে রত আছি? তাহলে যদি থাকি তাহলে আমি মতুয়া না। কেন হচ্ছে আপনাদের ওই আদর্শ আমি মানি না, তাহলে নাম আমরা কেন মতুয়া? তাহলে ধর্মের জায়গায় ঠিক থাকতে হবে, ধার্মিক হতে হবে। ধার্মিক হতে হলে তার কত কিছু ত্যাগ এবং কত কিছু তাকে মেনে চলতে হবে। একজন যদি কেউ ধার্মিক হয়, অধর্ম যত আছে সবচেয়ে বড় কথা, তাহলে সে ধার্মিক। তাহলে সে ধার্মিক। তুমি অধর্ম করো কিনা?
অধর্মের খাতায় যা যা পড়ে সেগুলো করো কিনা? মদ, গাঁজা, তাল, দাবা, জুয়া, হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ চরিত্রের মধ্যে বলছে, পাপ নয় দূরে কথা, পাপ সে ঘরে, নিত্য নিত্য নর নারী পাপ কর্ম করে। পাপ দূরে না, পাপ ঘরেই আছে, পাপ এই ঘরে আছে। এই ঘরটা যদি পবিত্র হয়, গুরুচাঁদ ঠাকুর এখানে আসবে না, গুরুচাঁদ ঠাকুর এখানে আসবে না। এই গৃহটাই তো আশ্রম, এই গৃহটাই তো মন্দির। তাহলে এই গৃহটা যদি মন্দির হয়, এই গৃহটা যদি আশ্রম হয়, তাহলে এখানে হরিনাম আসবে, গুরুচাঁদ আসবে, কৃষ্ণ আসবে, প্রভু আসবে, সবাই আসবে। অথচ আসে না তারা আসে না কেন? তাদের আসার পথ আমরা করে দিয়েছিলাম। হরিচাঁদ ঠাকুর আসলে কয় পুরুষ পরে? এই যে হরিচাঁদ ঠাকুর আসলে কয় পুরুষ পরে? কৃষ্ণ এসেছিল কয় পুরুষ পরে? অষ্টম গর্ভে কৃষ্ণ আসলো, হরিচাঁদ ঠাকুরও অষ্টম পুরুষের বেলায় আসলো। 7 পুরুষের পরে অষ্টম পুরুষের বেলায় হরিচাঁদ ঠাকুর আসলো। কেন? তার বাবা ভক্ত, তার বাবা ভক্ত, তার বাবা ভক্ত, তার বাবা ভক্ত, এইরকম ভক্ত 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 করতে করতে যখন জায়গা তৈরি হয়ে গেছে, আমার হরিচাঁদের আসার সময় হয়েছে। তাই সবাই গুরু হরি, সত্তর হরি, আসার মতো জায়গা যখন তৈরি হয়, তখন তিনি কিন্তু আসবে। তিনি আসবে। এই জায়গায় অসুস্থ বোঝাই গানের মধ্যে বলছে, পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হলি, অপবিত্র দেহ হলে সঞ্চিত ধরে বঞ্চিত। যদি অপবিত্র দেহ হয়, যদি সঞ্চিত ধন থাকে, তাও কিন্তু নষ্ট হয়ে যায়। আর পবিত্রময় দেহ যদি হয়, সেই দেহে হয় ভাবের উদয়, সেই দেহে হরিচাঁদের উদয়, সেই দেহে গুরুচাঁদের উদয়। তার কখনো ভাব নষ্ট হয় না, তার কখনো ভক্তি নষ্ট হয় না, তার কখনো প্রেম নষ্ট হয় না। তার দেহটাই হচ্ছে পবিত্রময় দেহ। আমার মনে হয় আমরা গান তো বলি গাই, হরিচাঁদ ঠাকুরের আদর্শ আমরা অনেকেই কিন্তু এখনো মেনে চলতে পারছি না। আমার হরিগুরুচাঁদের আদর্শ আমার ছেলে মেয়ে নাতি পুতি প্রত্যেককে আমরা দিতে পারছি না। যদি দিতে পারতাম, তাহলে এই সংসারটাই কিন্তু মন্দির আর আশ্রমে পরিণত হইত। তুমি তোমার ছেলেকে বলো, বাবা ওই গোসাই এক জায়গায় সেবা দেয়, সময় সময় নাই, এখন আমার কাজ আছে, তোমার ব্যস্ত খুব, আমি এখন তোমার গোসাইকে সেবা দিতে পারবো না। স্বামী স্ত্রীকে বলছে, আমার সঙ্গে 2 জন গুরু ভাই আছে, এখন ওদের একটু সেবা যত্ন করো। ভক্ত সেবা দিলে ভগবানের সেবা হয়। কি বৈষ্ণব, বিষ্ণু, গুরু, কৃষ্ণ, বৈষ্ণব তিনি এক। একদিন চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভু বলল, গুরু, কৃষ্ণ, বৈষ্ণব তিনি এক, একদিন। ভক্ত সেবা দিলেই ভগবানের সেবা হয়, গুরু সেবা দিলে কৃষ্ণ সেবা হয়, হরি সেবা হয়। তোমার দরকার পরে তুমি সেবা করো, তোমার গুরু ভাইকে আমার দরকার নাই। ভোগ রাগ হয়ে দেখা গেল চলে গেল, দিতে পারিনি আমি আদর্শ আমার ঘরে। যদি আদর্শ তাদের দিতে পারতাম, লোচন গোসাই লীলামৃতের মধ্যে আমরা দেখতে পাই, লোচন গোসাই যার হাত পা ক্ষত ছিল, অর্ধ অর্ধ জগন্নাথের মতো অর্ধ অর্ধ ছিল, নিজে খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করত। কেন? এই লোচন গোসাই ছিল ভিক্ষুমণি। যেদিন নারায়ণের মুখে পদাঘাত করেছিল, নারায়ণ তাকে জড়িয়ে ধরেছিল, বলেছিল, সময় হয়ে যায়, এই ভিক্ষুমণিকে ছেড়ে আমার
উত্তর বলো। সেই বিধুমণি চিন্তা করলেন, তাই আমি ভগবানের মুখে পদাঘাত করেছি, আমার এই অপরাধের জন্য আমাকে সাজা পেতেই হবে। তাই কিন্তু গতকালের লীলার শেষে ওরাকান্তি হরিচাঁদ ঠাকুর যখন লীলা হয়েছে, এইবার সেই বিধুমণি লোচন গোসাই হয়ে লীলা করলেন হরিচাঁদ ঠাকুরের পারিষদ হয়ে। তাই নিজের হাত পা সব আনতে যাচ্ছে। শিষ্য বাড়ি যখন গেল, শিষ্যর নাম হচ্ছে কুবের। সেই শিষ্য বাড়ি গেলে পরে দুপুর বেলায় ওই মা তখন রান্না বান্না করে কাপড় কাচতে গেছে। বলছে, এই সঞ্জু, গোসাই আসছে, শিগগিরই চলো। আর গোসাইয়ের জন্য আমার রান্না করতে হবে। বলছে, এই মাত্র আমি রান্না করে আসলাম, এই মাত্র আমি রান্না করে আসলাম, এই গরমের দিনে আমি আর রন্ধনশালায় যেতে পারবো না। তোমার গোসাইকে আমি আর রান্না বান্না করে খাওয়াতে পারবো না। কেন? ওই গোসাই হচ্ছে ঠুকরো গোসাই। ঠুকরো গোসাইকে আমি রান্না করে খাওয়াতে পারবো না। যদি ওই গোসাই ভালো হতো তাহলে গোসাইকে রান্না করে খাওয়ানো যেত। গোসাই তো ঠুকরো গোসাই। লোচন গোসাই তখন বলছে, মা, আমি যদি ভালো হয়ে আসি তুই আমাদের রান্না করে খাওয়াবে? বলছে, হ্যাঁ, যদি ভালো হয়ে আসো, সুন্দর না থাকে, তুমি যদি সুন্দর সুপুরুষ হয়ে আসতে পারো, তোমাকে আমি রান্না করে খাওয়াবো। আমার কথা আজ না গোসাই গুরু সেবা লীলামিতের মধ্যে দেখাচ্ছে গুরু সেবা কেন। লোচন গোসাই বলছে, চলো কুবের, আমরাও মায়ের সাথে সাথে কিছু কাজ করি। মা একা একা করবে কেন? মায়ের সাথে সাথে আমরাও তো করি। কি কোন বৈষ্ণব মতের গুরুদেব কোন মা রান্না করলে তার সাথে নিয়ে গিয়ে জোগাড় করে দেয়? আলাদা করে তাকে ঘি মাখন কবি রেখে দেওয়া, সে আলাদা ঘরে বসে নিজের হাতে কাজ করবে, কারোর হাতে খাবে না, সে একা একা রান্না করে নিজে নিজে খাবে, ও কারোর হাতে খাওয়া। আর বন্ধুরা গোসাই কি করছে? ওই মার সাথে সাথে নিয়ে সবজি কেটে দিচ্ছে, আলু কেটে দিচ্ছে। বলছে, মা, তোমার সাথে আমরা জোগাড় দিচ্ছি, তুমি একা রান্না করবা, তোমার সাথে আমরাও জোগাড় দিয়ে দিচ্ছি, তোমার কোনো কষ্ট যাতে না হয়, আমি তোমার হাতে খাবো। কি গোসাই বলতে পারতো না যে মা বৈষ্ণব হয় না, এখনো মার হাতে রান্না খাওয়া যাবে না? এরকম অনেক বৈষ্ণব আছে, মহারাজ আছে, যে নিজের মায়ের হাতে খায় না, বলে ওই মা দীক্ষা দেয় নাই, ওই মা বৈষ্ণব না, ওই মার হাতে খাওয়া যায় না, আমি মা তোমার হাতে খাবো না। আমি বলবো সেই সমস্ত মহারাজ বৈষ্ণবদেরকে, যে মার রক্ত তোমার ভিতরে আছে, যে বাবার রক্ত তোমার ভিতরে আছে, হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, বুকে সুধা দুগ্ধ খাইয়ে তোমাকে বড় করলো, আজকে তুমি বৈষ্ণব হয়ে গেল, মাকে চিনলে না, বাবাকে চিনলে না, হ্যাঁ, তাহলে তোমার ভিতরে যে মাতৃশক্তি পিতৃশক্তি দুটো শক্তি আছে, পিতার রজ আর মাতৃ, পিতার বীর্য আর মাতৃ রজ, দুটো সত্তা তোমার ভিতরে আমার ভিতরে আছে না? তাহলে এটাকে তাহলে বাদ দিতে হয়।